গুড ইভিনিং এভরিওয়ান। আমি চলে এসেছি আমার নতুন ব্লগে। এই ব্লগটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ। হ্যাঁ, এটা জগদ্ধাত্রী পুজোরই ব্লগ। আমি সেদিনকে জিম করতে চলে গেছিলাম একদম সকাল সকাল। সেদিনকে গিয়ে ফার্স্টে আর্মস করলাম, যেহেতু আমার লেগ করার কথা ছিল, অনেক হাঁটার ব্যাপার, তাই জন্য আর্মসে শিফট হয়ে গেলাম। আর্মস করে দেন চন্দননগরের জন্য রেডি হলাম। বাড়িতে গিয়ে চন্দননগরে না নেমে আমি মানকুণ্ড স্টেশনে নামলাম। তো চন্দননগর আর মানকুণ্ড একদম পাশাপাশি স্টেশনটা, তো পরপর। তো মানকুণ্ড স্টেশন থেকে নেমে পরপর ঠাকুর দেখতে খুব সুবিধা হয়। মানকুণ্ড স্টেশন থেকে জ্যোতির্মোড় অবধি প্রায় অনেকগুলো ঠাকুর কমপ্লিট হয়ে যায়। যারা যারা দেখতে আসনি বা দেখতে আসো তারা তো জানোই, আর যারা যারা দেখতে আসনি তারা জেনে নাও, কারণ মানকুণ্ড থেকে যদি কমপ্লিট করতে করতে চন্দননগরের দিকে যাওয়া যায় তাহলে পুরো চন্দননগরের ঠাকুর দেখার কোর্স কমপ্লিট হয়ে যায়। যারা যারা চন্দননগরের ঠাকুর দেখতে আসো তারা অবশ্যই আমি বলবো যে মানকুণ্ড স্টেশনে নামবে। মানকুণ্ড স্টেশনে নেমে ওইখানে পরপর মানে স্ট্রেট হাঁটা পথে বাদিক ডান দিক মিলিয়ে অনেকগুলো পরপর ঠাকুর সবাই দেখে নিতে পারবে। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট ঠাকুর, যেটা একদম মানকুণ্ড স্টেশন থেকে নেমে প্রথম দেখা হয়। ওইখানে মানে নামার পরেই একটা একটুখানি এগোলেই লাইন শুরু হয়ে যায়। সেই লাইনটা যেখানেই শেষ হচ্ছে সেটাই হচ্ছে এই প্যান্ডেলটা, যেটা আমি ঢুকলাম। খুবই ভিড় ছিল প্যান্ডেলটা, অসাধারণ। যেরকম প্যান্ডেল সেরকম ঠাকুরের মূর্তি। মাকে খুব ভালো করে দর্শন করলাম, দেন বেরিয়ে পড়লাম মাকে নিয়ে আরেক মাকে ভালো করে দর্শন করার জন্য, মানে নতুন প্রতিমা দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম। দেন সবাইকে আমি একটুখানি ছোট্ট করে আউট ভিউটা একটু দেখানোর চেষ্টা করলাম। অ্যাম্বিয়েন্সটাই আলাদা, পুরো রাস্তা জুড়ে মেলা, মেলা আর মেলা, মানুষের মেলা, দোকানের মেলা, মানে অসাধারণ একটা অনুভূতি। যারা চন্দননগরবাসী তাদের কাছে এটা হচ্ছে দুর্গা পুজোর মতন। তারা ওই কদিন ছুটি নিয়ে চলে আসে। ইভেন যারা যারা বাইরে পর্যন্ত থাকে ওই কটা দিন একদম ছুটি নিয়ে আসবেই আসবে। এই লাইটিং, এই যে সিংহটা, এইগুলো দেখলে মানে আমি নস্টালজিক হয়ে যাই, একবারে ছোটোবেলায় ফিরে যাই মনে হয়। অসাধারণ অসাধারণ এক অনুভূতি। ছোটোবেলায় যেরকম ভালো লাগতো এখনও ভালো লাগে, কিন্তু এই একটা চেঞ্জেস যেটা হয়ে আসে। তো এটা আরেকটা প্যান্ডেলে গেলাম, তো এইখানেও খুব একটা ভিড়ের মধ্যে ফেস করতে হয়নি। দেন হাঁপিয়ে গেছিলাম, বসে পড়লাম, খিদেও পেয়েছিল। এগরোল খাচ্ছিল মা, আমারটা রেডি হচ্ছে, এরপরে আমি এগরোল খেলাম। দেন আবার প্যান্ডেল হপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম মাকে নিয়ে। সেদিনকে অবশ্য মাথা অবধি যেতে পারিনি, কারণ মায়ের পাটা ব্যথাও হয়েছিল আর অনেকটা রাত হয়ে যাচ্ছিলো। তো ডিসাইড করলাম আলটিমেটলি এই প্যান্ডেলটা দেখে আমরা ব্যাক করব। তো এই প্যান্ডেলেও খুবই ভিড় ছিল, আস্তে আস্তে ভিড়টা কমেছে যত রাত হয়েছে। সো এই অবধি ছিল আমার ব্লগ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো। শুভ জগদ্ধাত্রী পূজা।